ধরুন আপনাকে কেউ বাসায় দাওয়াত দিল, আপনি সব ব্যস্ততা বাদ দিয়ে তা গ্রহণও করলেন, কিন্তু দেখা গেল যার বাসায় যাবেন দাওয়াত গ্রহণের পর সে রেসপন্সই করছে না। নিঃসন্দেহে আপনি বিব্রত হবেন। এমন লোকের বাসায় হয়তো ভুলেও পরে আর কখনোই যেতে চাইবেন না। যেখানে আপনি অপমানিত বোধ করেছেন সেখানে কি করে যাবেন বলুন তো? ঠিক এমনটাই ঘটেছে জার্মান কোচ বার্ন্ড স্টোকের বেলায়ও। বুঝলেন না তো? এই ছবিটা দেখুন। 44 বছর পর 2016 সালে যখন ইউরোতে হাঙ্গেরি কোয়ালিফাই করে, তখন এভাবে বার্ন্ড স্টোককে মাথায় তুলেছিল ফুটবলাররা। ঘটনাটা 10 বছর আগের, হয়তো বাংলাদেশেও এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারত। কেন বলছি এই কথা? জার্মানির এই হাই প্রোফাইল কোচ হামজাদের কোচ হবার জন্য আবেদন করেছিলেন এবং তাকে শর্ট লিস্টেড করে বেতন সম্পর্কে জানতে চায় বাফুফে। 27 এপ্রিল মেলের উত্তরে মাসে $24,000 করে স্যালারি চায় স্টক, কিন্তু এরপর থেকে আর কোনো রেসপন্সই নেই বাফুফের। অথচ শুক্রবার বাফুফে বস কি বলেছিলেন মনে আছে তো? আমাদের টার্গেট হলো যে বাই সানডে আমরা একটা ফাইনালাইজেশনে চলে যাব অ্যান্ড 15th মের ভিতরে আমরা চাই নেক্সট কন্ট্রাক্ট সাইন করতে। তার মানে হাতে সময় আছে কেবল আজকের রাত। রবিবার তো কোচের নামই জানা যাবে। তার মানে বার্ন্ড স্টোক যে বাদের খাতায় তা এক প্রকার পরিষ্কার। কেননা এমনটাও নয় হুট করে স্টককে কল দিল বাফুফে, তিনি ইন্টারভিউ দিলেন আর বাফুফেও রাজি হয়ে গেল। যেখানে অন্যান্য কোচরা মিনিমাম 2-3 দিন আগে ইনভাইটেশন পেয়েছেন, তারপর তাদের সঙ্গে কথা হয় বাফুফের। তাহলে কেন অভিজ্ঞ এই কোচকে শর্ট লিস্টেড করে বেতন জানতে চেয়েও তার সঙ্গে অবহেলা করা হচ্ছে? ইউএফএ লাইসেন্সধারী এই কোচের এক বর্ণাঢ্য কোচিং ক্যারিয়ার থাকা সত্ত্বেও তাকে পাত্তা দেয়নি ফেডারেশন। অনূর্ধ্ব-20 বিশ্বকাপে হাঙ্গেরিকে শেষ 16তে নিয়ে যাওয়া, বেলজিয়ামের 4টা ক্লাবকে রেলিগেশন থেকে বাঁচানো, গ্রিক অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন সহ নানা অর্জন রয়েছে তার। কোচিং ক্যারিয়ারের সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার দুর্বল দলগুলোকে টেনে উপরে তোলা। একের পর এক হাই প্রোফাইল কোচ যখন মুখ ফিরিয়ে নিচ্ছে বা বাফুফে তাদের কদর করতে পারছে না ধীরে চলো নীতির কারণে, এরই মধ্যে অনেকে নাও বলে দিয়েছে, সেখানে এমন একজন কোচকে পেয়েও কেন বাফুফে সিরিয়াস নয়? তার মানে কি স্টোরকের সঙ্গে কথা বলার আগে নিজেদের কাঙ্ক্ষিত কোচ পেয়ে গেছে বাফুফে, নাকি ইস্যুটা অন্য কোথাও? এখানে বাফুফে কারণ হিসাবে বয়সকে দাঁড় করাতে পারে। তারা হয়তোবা আরও একটু ইয়াং কাউকে খুঁজছে। বার্ন্ডের বর্তমান বয়স 63 বছর। বয়সই হয়তো বাফুফের শর্ট লিস্টের থেকে বাদ দেওয়া হয়েছে তাকে, যদিও এমনটা অফিসিয়াল নয়। আর তাই যদি হয় তাহলে কেন তাকে হ্যাঁ অথবা না বলা হচ্ছে না? কেন প্রফেশনাল ওয়েতে তার সঙ্গে ডিল করা হচ্ছে না? দিন শেষে হয়তো বাফুফে একজন হাই প্রোফাইল কোচ পেয়ে যাবে, কিন্তু এই যে পেশাদার উপায়ে কাউকে না বলতে না পারা, এটা বাংলাদেশের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে।